বিয়ানীবাজারের সীমান্তবর্তী নওয়া গ্রামে গ্রামীণ সড়কের পাকাকরণ কাজ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রায় ৩ লক্ষ টাকা বাজেটে ৩০০ ফুট জায়গা জুড়ে এই সড়কে সিসি ঢালাইয়ের কাজ শুরু হয়। পাকাকরণ কাজের উদ্বোধন করেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। বিয়ানীবাজারে গ্রাম্য প্রভাবকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আধা ঘণ্টা ব্যাপী চলা এই সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার দুপুরে উপজেলার দুবাগ ইউনিয়নের চরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। চলতি বন্যায় অসহায় দুস্থ পরিবারের দুর্ভোগ লাঘবের চেষ্টা করছে সরকার, কিন্তু সরকারি সহায়তা বিশাল এই জনগোষ্ঠীর জন্য অপ্রতুল। তবে আশা দেখাচ্ছে ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোর বিভিন্ন উদ্যোগ বানভাসী মানুষের পাশে সহায়তায় এগিয়ে আসায় দুর্গত মানুষের কল্যাণ সাধন হচ্ছে। মঙ্গলবার দুপুরে বিয়ানীবাজার গণদাবি পরিষদ উপজেলার প্রায় ৩ শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করেছে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রেখে বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিয়ানীবাজার মানব সেবা সংস্থার পক্ষ থেকে উপজেলার বন্যার্ত আশ্রয় কেন্দ্রগুলোতে দিনব্যাপী খাদ্য বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় কর্মসূচি অনুষ্ঠিত হয়। সার্বজনীন পেনশনের প্রজ্ঞাপন প্রত্যাহার ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষক সমিতির নেতৃত্বে কর্মসূচি পালন করেন শিক্ষকরা। সিলেটের দক্ষিণ সুরমায় গাড়ির ফিটনেস ও বৈধ কাগজপত্র না থাকার অপরাধে 5টি গাড়ির চালকের কাছ থেকে ৫,৫০০ টাকা জরিমানা আদায় করেছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও বিআরটিএস সিলেট সার্কেলের উদ্যোগে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থিতা হাওলাদারের নেতৃত্বে সিলেট ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালা বাজারস্থ 7 মাইল এলাকায় আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়।